কেমন আছো বন্ধুরা? আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 এর প্রথম পর্ব। পর্বটির শুরুতে আমরা দেখতে পারি সিজন 2তে যা যা হয়েছিল তার ছোট্ট ছোট্ট অংশ, অর্থাৎ সিরিজটার মূল চরিত্র আরিসু কিভাবে এই গেমের মেন কুইনকে হারায় এবং আবারও তার নিজের দুনিয়ায় ফিরে যায় সেই গল্পটা দেখানো হয় এবং আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে সিজন 2 কত অসাম ছিল। এরপর গল্প একটা জাম্প নিয়ে কিছুটা এগিয়ে যায় এবং আমাদের দেখানো হয় আরিসু একটা ইন্টারভিউ দিচ্ছে, যেখানে তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল সেই মিটিওর পড়ার দিনের ঘটনাটার কথা। কিন্তু আরিসুর তখন কোনো কিছুই মনে পড়ছিল না যে তার সাথে মিটিওর পড়ার পর কি কি হয়েছিল। তখনই একটা রহস্যময় চরিত্র এসে তাকে জিজ্ঞেস করে যে তার কি গেম খেলার কথা কোনো কিছু মনে আছে কিনা, যেই গেম জীবন বাজি রেখে খেলতে হয়। কিন্তু আরিসু উত্তরে বলে যে তার এই ধরনের কোনো কিছুই মনে নেই। সেই মুহূর্তে আমরা চরিত্রটা সম্পর্কে তেমন কিছু জানতে পারি না, শুধু জানতে পারি যে তার কারণে একটা মেয়ের মৃত্যু হয়েছিল। তারপর আমরা দেখতে পারি যেখানে মিটিওর পড়েছিল সেই মিটিওর পড়ার পর তার অবস্থা কেমন ছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পারি আরিসু সেই রহস্যময় চরিত্রটার সাথে কথা বলছে এবং সেই রহস্যময় চরিত্রটা বলে যে আরিসু, তোমার যদি কোনো কিছু মনে পড়ে তাহলে আমার কাছে বলতে পারো। তখনই সেখানে আরিসুর ওয়াইফ উসাগি এসে পড়ে এবং তখনই আমরা জানতে পারি সেই রহস্যময় চরিত্রটার নাম হচ্ছে মাতসুয়ামা। মাতসুয়ামা উসাগির থেকে কোনো একদিন কথা বলার জন্য সময় চায়। তার কিছুক্ষণ পর আমরা জানতে পারি উসাগি তার স্বপ্ন নিয়ে অনেকটা চিন্তিত। সে প্রতিদিন তার স্বপ্নে দেখে তার বাবা আত্মহত্যা করছে এবং তাকে না বাঁচানোর দুঃখ তার মনে এখনো ঘর করে আছে। এরপর মাতসুয়ামাকে আমরা দেখতে পারি স্বপ্ন নিয়ে আরো বেশি ঘাটাঘাটি করতে। সে তার রিসার্চের মাধ্যমে বের করেছে যে হ্যাঁ, কোনো এক কারণে মানুষরা মৃত্যু এবং জীবনের মধ্যের একটা দুনিয়ায় যেতে পারে, যেই দুনিয়ায় গেম খেলা হয়, এবং তার মনের প্রবল ইচ্ছা যে সে সেই দুনিয়ায় যাবে। এই কারণে সে বিভিন্ন অর্গানাইজেশনে অ্যাপ্লাই করা শুরু করে যাতে সে কোনো না কোনোভাবে সেই মৃত্যুর পরের দুনিয়ায় যেতে পারে। এবং একদিন তাকে একটা অদ্ভুত অর্গানাইজেশনে ডাকাও হয়। একদম একটা খালি বিল্ডিং এসে চলে যায় এবং সেই বিল্ডিং এ গিয়ে দেখে তার আগেই কিছু লোক এসেছে সেখানে। তখনই একটা অদ্ভুত লোক আসে এবং বলে সবাইকে চেয়ারে বসে যেতে। সবাই চেয়ারে বসে যায়, কিন্তু ইয়াসুয়ামা বসতে পারে না কারণ তার পা ভাঙ্গা এবং সে ফিজিক্যালি ডিজেবল। কিন্তু সেই অদ্ভুত মানুষটা জোর করে বলে যে সে চেয়ারে বসতেই হবে, চেয়ারে না বসলে খেলা শুরু হবে না। সে অদ্ভুত মানুষটা তাদেরকে খেলার নিয়ম বলতে শুরু করে, যেখানে খেলার নিয়মটা হচ্ছে কিছুটা এমন যে সবার হাতেই কিছু কার্ড আছে এবং সবগুলো কার্ডের মধ্যে একটা কার্ড আছে জোকার। তো সব কার্ডগুলো ধীরে ধীরে যখন কমে যাবে এবং যার হাতে সবশেষে জোকার বেঁচে থাকবে সেই এই গেমের উইনার হবে। তো তখনই খেলা শুরু হয়ে যায় এবং সবাই নিজের কার্ড মিলিয়ে মিলিয়ে একটা একটা করে টেবিলে রাখতে শুরু করে এবং যার কাছে সবার আগে সব কার্ড শেষ হয়ে যাবে সে সবার আগে হেরে যাবে এবং যার কাছ থেকে জোকার কার্ডটা নিয়ে নেওয়া হবে সেও হেরে যাবে। তো গেমটা শুরু হওয়ার পর আমরা দেখতে পারি একজনের কাছ থেকে জোকার কার্ডটি নিয়ে নেওয়া হয় এবং সেই মুহূর্তেই তাকে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলা হয়। এই মৃত্যু দেখে একটা মেয়ে ভয় পেয়ে উঠে যায় এবং তাকেও সাথে সাথে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলা হয়। তখনই সে চেয়ারে বসে থাকা বাকিরা বুঝে যায় যে এই গেমটা সিরিয়াস গেম এবং এখান থেকে বাঁচার একটাই উপায় আছে, সেটা হচ্ছে গেম জেতা। তখন ভয়ে ভয়ে সবাই গেম খেলা শুরু করে এবং ধীরে ধীরে একজন একজন করে হারতে শুরু করে এবং একজন একজন করে মৃত্যুবরণ করে ইলেকট্রিক শক খেয়ে। এই গেমের সবার শেষে আমরা দেখতে পারি যে দুইজন চরিত্র বেঁচে আছে, তাদের মধ্যে একজন হচ্ছে মাতসুয়ামা। বিপরীত প্লেয়ারটা যদি জোকার কার্ডটা না নেয় তাহলে শুধুমাত্র বাঁচতে পারবে মাতসুয়ামা। কিন্তু আমরা দেখতে পারি সেই লোকটা মাতসুয়ামার জোকার কার্ডটাই নিতে যাচ্ছিল, কিন্তু মাতসুয়ামা তার সামনে সেই কার্ডটাকে আরো বেশি এগিয়ে দেয়। সেই লোকটা মনে করে যেহেতু আমাকে এই কার্ডটা এগিয়ে দিয়েছে তার মানে আমি এই কার্ডটা নিব না, আমি নিচের কার্ডটা নিব। তখন সে গিয়ে নিচের কার্ডটা নেয় এবং দেখে যে সে জোকার কার্ডটি নিতে পারেনি এবং তখনই সে ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। এরপর মাতসুয়ামা অনেক ভয় পেয়ে যায় এবং জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। তখনই তার সামনে এসে যায় বর্ডারল্যান্ড থেকে একটা অদ্ভুত লোক এবং সেই অদ্ভুত লোকটা মাতসুয়ামাকে স্বাগতম জানায় বর্ডারল্যান্ডের গেমে। এবং আরিসুর অফিসে বর্ডারল্যান্ডের বন্ধু অ্যান এসে যায়। এই অ্যানের বর্ডারল্যান্ডে যা যা হয়েছিল, যেই যেই গেম খেলা হয়েছিল সবকিছু একেবারে মনে আছে এবং অ্যান আরিসুকে বলে আমি তোমাকে এর আগে থেকে চিনি। কিন্তু আরিসু তেমন কোনো কিছু বিশ্বাস করে না কারণ তার কোনো কিছুই মনে নেই। অন্যদিকে আমরা উসাগিকে দেখতে পারি তার হালকা হালকা কিছু মনে পড়া শুরু করছে কারণ সে সেই জায়গায় গিয়েছিল যে জায়গায় গিয়ে সে বর্ডারল্যান্ডে গেম খেলেছিল। তখনই উসাগির সামনে মাতসুয়ামা এসে হাজির হয় এবং সে উসাগিকে বলে সে আবারও তাকে সেই দুনিয়ায় নিয়ে যেতে পারবে যেই দুনিয়ায় সে যেতে চায়। অপরদিকে অ্যান আরিসুকে বলে যে সে বর্ডারল্যান্ডে যাওয়ার পথ পেয়ে গিয়েছে। একটা বিশেষ ধরনের ওষুধ আছে যে ওষুধ নেওয়ার মাধ্যমে সেই দুনিয়ায় যাওয়া সম্ভব। কিন্তু আরিসু তেমন কোনো কিছু বিশ্বাস করে না এবং সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আরিসু যখন তার বাসায় যায় তখন উসাগি তাকে কল দেয় এবং তার থেকে ক্ষমা চায়। আরিসু তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু তার উত্তর না দিয়েই ফোন কেটে দেয়।
তার কিছু সময় পর আরিসু যখন দেখে যে উসাগি এখনো বাসায় আসেনি, তখন সে পুলিশের কাছে যায় এবং সম্পূর্ণ ঘটনাটি খুলে বলে। আরিসুর মাতসুয়ামার উপরও সন্দেহ হয় এবং সে তার বাসায় চলে যায় এবং সেখানে গিয়ে আরিসু জানতে পারে যে মাতসুয়ামা মৃত্যুর পরের দুনিয়া নিয়ে রিসার্চ করছিল এবং উসাগির একটা ভিডিও টেপও সেখানে আরিসু দেখতে পারে এবং সেই ভিডিও দেখার পর বুঝতে পারে যে উসাগি সেই মৃত্যুর পরের দুনিয়া অর্থাৎ বর্ডারল্যান্ডে চলে গিয়েছে। তখনই একটা অন্ধকার রাস্তায় বর্ডারল্যান্ড থেকে সেই রহস্যময় চরিত্রটা এসে হাজির হয় আরিসুর সামনে এবং তাকে ইনভাইট করে যে আবারও সেই গেম খেলার জন্য, কারণ সে সেই গেমটাকে অনেক ভালোভাবে খেলেছিল এবং বলে যে আরিসু তোমার সবকিছু মনে পড়ে যাবে এবং সেই দুনিয়ায় তুমি আবারও ফিরে যাবে। এবং সেই সবকিছু বলার পর আরিসুকে সে একটা জোকারের কার্ড দিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর তাকে পুলিশ কল করে এবং বলে যে তার ওয়াইফকে পাওয়া গেছে কিন্তু সে এখন তার জ্ঞানে নেই, এক কথায় সে বর্তমানে কোমার ভেতরে আছে। তখন আরিসু জানতে পারে যে মাতসুয়ামা এবং উসাগি একটা ড্রাগ নেওয়ার মাধ্যমে কোমাতে চলে গিয়েছে। এর সাথে আরিসু আরো জানতে পারে যে উসাগি প্রেগনেন্ট ছিল এবং তাদের একটা বাচ্চা হতে যাচ্ছে। এই সব কিছু জানার পর আরিসু ঠিক করে নেয় যে সে যে কোনো ভাবে হোক উসাগিকে সেই দুনিয়া থেকে বাঁচাবেই। এই কারণে সে অ্যানের কাছে চলে যায় এবং তাকে সবকিছু খুলে বলে। অ্যান বলে যে এই ড্রাগ নেওয়াতে রিস্ক আছে, বাট তুমি যদি চাও আমি তোমাকে এটা দিতে পারি, কারণ সেই দুনিয়ায় যেতে হলে তোমার নিঃশ্বাস অর্থাৎ হার্টবিট একেবারে বন্ধ হয়ে যেতে হবে। হার্টবিট বন্ধ থেকে শুরু করে মৃত্যুর পথ পর্যন্ত মাত্র 2 মিনিটের মতো সময় হাতে থাকবে। আরিসু বলে যে মাত্র 2 মিনিটে কিভাবে বাঁচাবো? তখন অ্যান বুঝিয়ে বলে যে এইখানকার 2 মিনিট সেই বর্ডারল্যান্ডে অনেক সময়, এই দুনিয়ার সময় এবং সেই দুনিয়ার সময় অনেকটা আলাদা। এবং অ্যান আরিসুকে জিজ্ঞাসা করে তুমি কি প্রস্তুত? তখন আরিসু উত্তরে বলে যে আমার মৃত্যুর ভয় নেই, যদি উসাগিকে বাঁচানোর 1% চান্সও থাকে তাহলে আমি চেষ্টা করব। তখন অ্যান আরিসুকে সেই ড্রাগটা দিয়ে দেয় এবং সেই মুহূর্তে আরিসু সেই দুনিয়ায় চলে যায় এবং আরিসু দেখতে পারে এই দুনিয়ায় একেবারে কেউই নেই। কিছু কিছু জায়গায় শুধু বোর্ড আছে যেখানে লেখা আছে গেম কোথায় অনুষ্ঠিত হবে। আরিসু সেই বোর্ডগুলো দেখে দেখে সেই গেমের স্থানে যাওয়া শুরু করে এবং একটা ক্যাসেল টাইপ জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে দেখতে পারে তার মতো আরো কিছু মানুষ এখানে দাঁড়িয়ে আছে এবং আরিসু এন্ট্রি নেওয়ার সাথে সাথেই সেই ক্যাসেলের দরজা বন্ধ হয়ে যায় এবং গেম শুরু হয়ে যায়। তো অ্যালিস ইন বর্ডারল্যান্ডের সিজন 3 এর প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন। সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।